আরো ভাঙল তৃণমূল কংগ্রেস। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশচিক বড়াইক। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রকাশচিক বড়াইক। অর্থাৎ গত 4 দিনে এই নিয়ে রাজ্যসভা থেকে 3 জন সাংসদ পদত্যাগ করলেন। রাজ্যসভায় 13 থেকে কমে 10-এ এসে ঠেকল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রকাশচিক বড়াইক। 2023-এ রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন আলিপুর দুয়ারের প্রকাশচিক বড়াইক। 2029 পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন। অর্থাৎ রাজ্যসভা থেকে এই নিয়ে 3 জন সাংসদ 4 দিনে পদত্যাগ করলেন। সোমবার পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়, গতকাল সুস্মিতা দেব। তার 24 ঘন্টার মধ্যে আজ তৃতীয় সাংসদ হিসেবে প্রকাশচিক বড়াইক রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন। অর্থাৎ তৃণমূলে ভাঙন আরো চওড়া হলো, সংসদে তৃণমূলে ভাঙন আরো চওড়া হলো। গত কয়েকদিনে পরিষদীয় দলে ভাঙনের পর গত সোমবার থেকে যে ধারা শুরু হয়েছে, দিল্লিতেও এবার তৃণমূলে ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। লোকসভায় একাধিক সাংসদ বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন। সেই আবহে এবার রাজ্যসভা থেকে একের পর এক সাংসদরা পদত্যাগ করছেন। রাজ্যসভায় পরপর 3 জন সাংসদ 4 দিনে পদত্যাগ করলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, বিজেন্দ্র সিংহ এবং শিবাশিস মল্লিক। তোমাদের দুজনের কাছে আসবো। তবে আজ প্রকাশচিক বড়াইক পদত্যাগ করার পর কি বললেন শুনুন। আলিপুরদুয়ারের চা বাগানের ছেলে পঞ্চায়েত সদস্য থেকে আজকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত উঠেছিলেন প্রকাশচিক বড়াইক। 2023 থেকে 3 বছর রাজ্যসভায় কাজ করেছেন আপনি। আজকে সেই তৃণমূল থেকে সরে দাঁড়াতে হলো কেন? অবভিয়াসলি পশ্চিম বাঙ্গালের যে রায় আসলো, এ রায় আমাদের পক্ষে ছিল না। নর্থ বেঙ্গলে আমরা ভালো রেজাল্ট করিনি, আমার কনস্টিটিউয়েন্সিতেও হয়নি। এবং পার্সোনালি যে রায় পাবলিক দিয়েছে, ওই রায়কে দেখতে আমি নিজের একটা পার্সোনাল ডিসিশন নিয়েছি। আমি অন্য কোনো টপিকে কথা বলবো না। আপনি ভালো মতন জানেন আমি কীরকম ছেলে, এবং অন্য টপিকে আমি কোনো কমেন্ট করবো না, কথা বলবো না। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন ওই অনুসারে আমি কাজ করবো। দ্বিতীয় প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন, বলা হচ্ছে সোমবার একজন ছাড়লেন, বুধবার একজন ছাড়লেন, বৃহস্পতিবার প্রকাশচিক বড়াইক ছাড়লেন, যিনি জেলার দায়িত্বে ছিলেন। এটা আমার পার্সোনাল, আমি কে কবে কি করেছে আমি ওইটার টপিকে ডিটেলসে যাব না। এটা আমার আজকে আমার পার্সোনাল ডিসিশন। এই পার্সোনাল ডিসিশনে আজকে আমি রিজিগনেশন করলাম। আগামী পদক্ষেপ সময়ের প্রতীক্ষা করেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ, আমি তো বলে দিয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন ওই অনুসারে কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।